ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে, এই ওয়াইটি স্টুডিওতে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমি যত ভিডিও রয়েছে আমার সবগুলা ভিডিও কিন্তু আমি এখান থেকে এডিট করে আপনাদের দেখিয়ে দেবো যে 5 থেকে 10টা বা 100টা বা 200টা ভিউ আসার পরে কিন্তু হঠাৎ করে আমার ভিডিওগুলা ভিউ থেমে গেছে। তো এর কারণ কি আমি আজকে এটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এই যে ভিডিওটি রয়েছে, আমি এই ভিডিওটি অন্ততপক্ষে আমি 6 মাস আগে এটাকে আপলোড করেছিলাম, কিন্তু এখানে দেখুন রিয়েল টাইম জিরো। এটা 48 ঘন্টার ভিতরে কোনো ধরনের ভিউ আসে নাই। এখানে দেখুন 60 মিনিট, 48 ঘন্টা, 3 দিনের ভিতরে কোনো ধরনের ভিউ আসে নাই। এবং আমি যদি আরও অন্য অন্য ভিডিও রয়েছে সেগুলোতেও যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি এখানে কিন্তু অনেক আগে এই ভিডিওগুলো আপলোড করেছি, যার কারণে কিন্তু কিছু ভিউ আসার পরে হঠাৎ করে কিন্তু জিরো হয়ে গেছে ভিউ। এখন আর এই ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসছে না। তো এবার আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা এই ভিউ যে লক হয়েছে সেটা কিভাবে আনলক করবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতেই পারবেন যে কিভাবে আপনারা আপনার যে ভিডিওতে ভিউ থেমে গেছে সেই ভিউ কিভাবে আপনারা বাড়াতে থাকবেন বা আনলক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পারবেন যে বিড আইকিউ নামে একটি সফটওয়্যার রয়েছে অথবা অ্যাপস রয়েছে। এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? আপনারা আপনাদের যে প্লে স্টোর অ্যাপস রয়েছে, প্লে স্টোর অ্যাপসে আপনারা কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা গুগল সার্চে গিয়ে আপনারা বিড আইকিউ লিখে সার্চ করে দিবেন। তো এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে দিবেন। আমি এটাকে ওপেন করে নেব। তো অলরেডি আমি কিন্তু এটা ইনস্টল করে রেখেছি। আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর এখানে দেখুন ওয়েলকাম টু বিড আইকিউ। এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনার যে চ্যানেলটি রয়েছে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে, সেই গুগল অ্যাকাউন্টটি কিন্তু এখানে সেট আপ দিতে হবে। তো এবার আমি এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টটি সেট আপ করে দিলাম। তো এখান থেকে এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু সরাসরি আমাদের কিন্তু হোম পেজে নিয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে বিড আইকিউ অ্যাপসটি রয়েছে সেটা কিন্তু হোম পেজ চলে আসছে। আর এখানে আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউজ যে অপশনগুলো রয়েছে সেটা কিন্তু সবার উপরে দেখাচ্ছে। তো এবার আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন বাম দিকে রয়েছে আপনার একটি অপশন রয়েছে, তো এই অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পারবেন যে অপটিমাইজ নামে একটি অপশন রয়েছে। এই অপটিমাইজে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ভিডিও, তারপর হচ্ছে এখানে রয়েছে শর্ট। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে ভিডিও অথবা শর্ট, দুটোই কিন্তু ভিডিও রয়েছে। তো আপনারা যদি ভিডিও লং ভিডিও থাকে তাহলে আপনারা এখানে লং ভিডিওতে আপনারা যে লং ভিডিওতে ভিউজ থেমে গেছে সেই ভিডিওগুলো আপনারা সামনে নিয়ে আসবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের কিছু ভিউজ থেমে গেছে এই ভিডিওগুলোতে। সেই ভিডিওগুলোতে কিভাবে আমরা ভিউজ আনলক করব সেটা আমরা আজকে দেখিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু টাইটেল অপশন রয়েছে। টাইটেল অপশনে কিন্তু আমাদের হলুদ চিহ্ন রয়েছে, তারপর হচ্ছে থাম্বনেল, তারপর হচ্ছে ডিটেলস, এসইও, এগুলো কিন্তু অপশন রয়েছে। আপনার যে কাজটি হচ্ছে, ফার্স্ট যে কাজটি, আপনারা এখান থেকে ডিটেলস অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো আমরা ডিটেলস অপশনে যদি ক্লিক করে দিই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের যে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ, টাইটেল সবগুলো কিন্তু এখানে শো করবে। আমরা যে অপশনগুলো এখানে সেট আপ করেছিলাম আমাদের ভিডিওর জন্য সেটা কিন্তু শো করবে। তো এখানে দেখুন রয়েছে রেড কালার যে চিহ্ন রয়েছে। তো এখানে কিন্তু আমাদের সার্চ ভলিউম এই ট্যাগগুলো রয়েছে রেড কালারে, এগুলো কিন্তু আমাদের মূলত টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট থেকে কিন্তু আমরা মূলত ভিউজ পাচ্ছি না। তো এই সার্চ অপশনগুলো কিন্তু আমাদের হলুদ অথবা গ্রিন কালারে হতে হবে। যদি আমাদের রেড কালার আছে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ থেমে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু এগুলোকে ক্লিক করে এগুলোকে আমরা ক্রস করে দেব। ক্রস করে দিয়ে আমরা এখান থেকে আমাদের যে হলুদ অথবা গ্রিন কালার যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু আমরা এখানে প্রবেশ করাতে হবে। তো আমি এখান থেকে এগুলোকে ক্রস করে দেব। ক্রস করার পর আমরা এখন নতুনভাবে কিছু ট্যাগ নিয়ে আসবো। তো দেখুন এখানে কিন্তু আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা যেগুলো ক্রস করবো সেগুলো কিন্তু এখানে রেকমেন্ডেড অপশনে পেয়ে যাব। তো আমরা এখান থেকে একটি ট্যাগ আমরা এখান থেকে যোগ করে দেব। দেখুন এখানে ক্রিয়েট পেজ, ক্রিয়েট ফেসবুক পেজ, এগুলো কিন্তু সার্চ ভলিউমে ভালো রেজাল্টে রয়েছে। তো আমরা এখান থেকে এই রেজাল্ট অপশনগুলো, এই ট্যাগগুলো কিন্তু আমরা আমাদের এই যে ট্যাগ অপশনে গিয়ে আমরা অ্যাড করে নেব। তো এখান থেকে আমরা এই যে ভালো ধরনের যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু এখান থেকে আমরা অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা এখান থেকে কিন্তু এটাকে পাবলিশ করে দেব, পাবলিক চেঞ্জ, অর্থাৎ এখান থেকে আমরা পাবলিশ করে দিলেই কিন্তু আমাদের ভিডিওতে এটা সেট আপ হয়ে যাবে। তো যখন আমরা এখান থেকে এগুলো সেভ করে দেব সাথে সাথে কিন্তু আমাদের আবারও কিন্তু আনলক হয়ে যাবে, ভিউজ আসতে থাকবে। তো ভিউয়ার্স, এই সিস্টেমটি কিন্তু সব ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে কিন্তু দেখতে পারবেন আপনারা রাতারাতি কিন্তু আপনাদের
সবগুলাই। এই যে পাবলিক চেঞ্জ, আমি এই পাবলিক চেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করার পর অথরিটিজ উইথ ইউটিউব, অর্থাৎ এখান থেকে আমরা অথরিটিজ উইথ ইউটিউব চ্যানেলটি কিন্তু আমরা এখন সিলেক্টেড করতে হবে। এই যে এখান থেকে বিডাই কিউর সাথে কিন্তু আমরা কানেক্টেড করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি। তো এবার আমরা এখান থেকে এই চেঞ্জ করতে হলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে চ্যানেলটি রয়েছে আমাদের যে জিমেল দিয়ে, সেই জিমেলটি সেট আপ করবো। সেট আপ করার পর এখানে দেখবেন আপনাদের যত জিমেল রয়েছে, আপনাদের যত চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলটি ক্লিক করে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো। তো এবার আমরা এখান থেকে যে চ্যানেলে আমাদের কাজ করব, সেই চ্যানেলটি কিন্তু এখান থেকে সেট আপ করে দেবো। সেট আপ করার পর এখানে দেখবেন কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করে দিলেই কিন্তু আপনার কিন্তু vidIQ অ্যাপসের সাথে আপনার ইউটিউবটি সাথে সাথে কিন্তু দেখবেন সেট আপ হয়ে গেছে। তো এবার আমরা যে ট্যাগগুলা এখান থেকে কিন্তু এডিট করে নিয়েছিলাম, সেটা কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ট্যাগগুলা এড হয়ে গেছে। এবার আমরা চাইলে কিন্তু আরও কিছু ট্যাগ এড করতে পারবো। তো আপনারা জানেন অনেকেই কিন্তু 500 ওয়ার্ডের কিন্তু আমরা ট্যাগ এখানে এড করতে পারি। তো এখানে আপনার যতটি রেড কালার রয়েছে সবগুলো কিন্তু আপনারা ক্লিক করে সেগুলোকে আপনারা বাতিল করে দিয়ে আপনারা যে হলুদ কালার অথবা আপনারা সবুজ কালারের যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। ভিউয়ার্স, এবার কিন্তু আমাদের ট্যাগের অপশনটি কিন্তু কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পর এখানে রয়েছে এসইও নামে যে অপশন, এই এসইও অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এখানে এসইও অপশনে দেখুন আমাদের কিন্তু রেড অপশন রয়েছে। এই রেড অপশন যেখানেই থাকবে সেখানে কিন্তু আপনারা আপনাদের কিন্তু সতর্ক রয়েছে, আপনারা কিন্তু এটাকে গ্রিন কালার করতে হবে। গ্রিন কালার না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এবার আপনারা এখানে দেখুন রয়েছে আমাদের যে অপশনগুলো রয়েছে, এই অপশনে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফার্স্টে দিকে রয়েছে কিন্তু 50%-এর মধ্যে কিন্তু আমরা 22% আমরা কমপ্লিট করেছি, কিন্তু আমরা এখনও কিন্তু ফুলফিল অর্ধেকের মধ্যেও যাচ্ছি না। তার জন্য কিন্তু আমাদের ভিডিওটি ভিউজ থেমে গেছে। তো এবার আপনারা এখানে দেখুন টেক কাউন্ট, এখানে কিন্তু 10-এর মধ্যে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছি। তারপর হচ্ছে টেক ভলিউম, এখানে 10-এর মধ্যে 3 পর্যন্ত আমরা কাউন্ট করেছি। তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে আপনারা দেখতে পারবেন ডিসক্রিপশন, তারপর হচ্ছে এখানে কিওয়ার্ড রয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর হচ্ছে পারফরমেন্সের মধ্যে দেখুন এখানে কিন্তু আমাদের 10-এর মধ্যে 0 রয়েছে। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে কতটা নিম্ন হয়েছে আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন, টাইটেল সবগুলো কিন্তু আমরা একদম নর্মাল করে দিয়েছি, যার কারণে কিন্তু আমাদের ভিউ আসছে না। তো এবার আপনারা যে কাজটি করবেন, আপনারা কিন্তু এখান থেকে আপনার ভিডিওগুলো এডিট করে কিন্তু আপনারা সম্পূর্ণ ডেসক্রিপশন, টাইটেল সবগুলো কিন্তু একটি অফিসিয়াল কমপ্লিট করতে হবে। তখন দেখা যাবে যে আপনার কিন্তু ভিডিওতে ভিউজ কখনোই থামবে না। আপনার ভিডিওটি কিন্তু একদম সারা জীবনের জন্য কিন্তু আপনার ভিডিওটি সার্চ অপশনে কিন্তু সবার উপরে থাকবে আপনারা যখনই এই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবগুলা কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার।